নামাজ পড়বো আমার একটা ডেটের জন্য খুব চিন্তিত ছিলাম। আল্লাহ তাআলা কবুল করেছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়ে আপনাদের দোয়ার জন্য এসেছি। আজকে আমার যে ওয়াদা ছিল নির্বাচনকালীন সময়, এই ওয়াদাটা আজকে পূরণ করে টাকাটা দিয়ে গেলাম। পাশাপাশি আমাদের ইমাম সাহেব মাদ্রাসার কথা যেটা বলেছেন, আমি ওয়াদা করে গেলাম আগামী দিন আমি ঢাকা যাব, আমি একটা নিউ লেটার দেবো 20 লক্ষ টাকা ডিজি মাদ্রাসা বুট। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে। ডিজির সাথে আমি সরাসরি কথা বলবো। আপনাদের সাবেক চেয়ারম্যান যিনি আমার দুঃসময় কান্ডারি হয়েছিলেন, শাহ কামাল সাহেব, উনি এটা নেওয়ার চেষ্টা করবেন, প্রয়োজনে আমাকে নিয়ে যাবেন। এবং আমাদের সম্মানিত প্রিন্সিপাল যিনি আছেন দায়িত্বে মাদ্রাসা, উনিও থাকবেন। আমার বিশ্বাস একজন লোক যদি মেহরাবে দাঁড়িয়ে পবিত্র আল্লাহকে সাক্ষী রেখে কোনো কথা বলে, স্বয়ং আল্লাহ তার কাজটা কবুল করে। আমি আপনাদের পাশে বেশি কথা বলবো না। আমি যেদিন নির্বাচন করতে এসেছিলাম সেদিন যে আপনাদের অবস্থান দেখেছি এই মাদ্রাসার মাঠে, আমি আপনাদের ঋণ কোনো কাজ করে পরিশোধ করতে পারবো না। এই যেই দুজন এখানে শুয়ে আছেন 360 আউলিয়ার, এই আউলিয়াদের সামনে আজকে যারা আমরা এখানে আছি, আমাদের সকল কিছু হেফাজত আল্লাহ করবে। তাই আমি আমাদের ইমাম সাহেব, যারা মুসল্লিয়ান আছে, প্রত্যেকের কাছে দোয়া চাচ্ছি আমি যেন সুস্থ শরীরে নির্বাচনকালীন সময় যেসব ওয়াদা করেছিলাম এই জনপদে কাজ করার জন্য, আল্লাহ তাআলা যেন আমার মাধ্যমে এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার জনপদে সকল কাজগুলি করার জন্য আমাকে যেন একটু সুস্থ শরীরে আমাকে যেন একটু সময় দেন। আমার বড় ভাই আবু তাহের সাহেব ব্রাহ্মণপাড়া জনগণের কাজ করতে এসেছিলেন। আল্লাহ তাআলা করোনা মহামারীর মধ্যে তাকে ডাক দিয়ে নিয়ে গেছে। জানি না কতদিন থাকব। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, যেসব কমিটমেন্ট করেছি ইতিমধ্যে বাস্তবায়নের পথে। যদি সুযোগ পাই, শরীর সুস্থ থাকে, ইনশাল্লাহ আপনাদের এই জনপদে যেসব ওয়াদা করেছি বা যেসব ওয়াদা করতেছি, ইনশাল্লাহ বাস্তবায়ন করার জন্য আমার তরফ থেকে কোনো অবহেলা থাকবো না। আমি সকল অসহায় নির্যাতিত মানুষকে নিয়ে আমি এই জনপদে কাজ করব অঙ্গীকার করে আমি এই মাঠে বক্তৃতা দিয়ে গেছি। তাই আজকের এই দিনে যারা মুসলিয়ান আছেন প্রত্যেকের কাছে আমার 2 হাত তুলে আমি দোয়া চাচ্ছি। আমার কোনো 4 বছর নির্বাচন নয়, আমি কোনো ভোট চাইতে পারছি না, আমি দোয়া চাইতে পারছি এই জনপদে যারা ভালো কাজ করে, এই জনপদে যারা আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা কাজ করেন, আল্লাহ যেন তাদেরকে একটু সুযোগ দেয়। আমি কথা বাড়াবো না। ইমাম সাহেবের কাছে এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি, প্রয়াত নেতা এই জনপদে যিনি কাজ করে গেছেন আব্দুল মতিন কচু সাহেবের জন্য দোয়া চাচ্ছি। অধ্যক্ষ মোহাম্মদ ইউনূস সাহেব যিনি এই জনপদে অনেক কাজ করছে, দোয়া চাচ্ছি। কিছুদিন আগে আমাদেরকে ছেড়ে আপনাদেরকে ছেড়ে পরপারে চলে গেছে অ্যাডভোকেট হাশেম খান মহোদয়ের জন্য দোয়া চাচ্ছি, যার কারণে এই জায়গায় আসার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, সুযোগ দিয়েছেন আমার বড় ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সাহেবের জন্য। প্রিয় মুসলিয়ান কেরাম, এই বৃষ্টির মধ্যে আপনাদের কাছে কথা বলার আল্লাহ সুযোগ দিয়েছে, তার কাছে মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। শেষ করার আগে আবারও বলছি, আমাদের একটা ডিউ লেটার নিয়ে ডিজি সাহেবের কাছে যাবেন। ডিজি সাহেবের কাছে ফান্ড আছে, ডিজি সাহেব দিবে। আমার সাথে মোটামুটি এটা 2টা মাদ্রাসার ব্যাপারে কত হয়েছে, দরকার হলে একটা বাদ দিয়া এই মাদ্রাসাটা দেওয়ার জন্য আমি চেষ্টা করব। কলেজের ব্যাপারটা হইল কি জানেন, কলেজ একটা বিশাল ব্যাপার। যদি আপনারা সকলে এই মসজিদে বৈশা বলেন যে আমাকে সহযোগিতা, টাকা দিয়া না, পয়সা দিয়া না, অর্থ দিয়া না, সকলে সহযোগিতা করবেন একটা জিনিস দিয়া। সেটা আমি বলবো, একটা ঘর করা যায় কিন্তু মসজিদ করা যায় না। তার কারণ মসজিদের খোরাক হইল মুসল্লি। এই যে মুসল্লি, এটা কিন্তু মসজিদের খোরাক।
তাই আমি আপনাদের কাছে ওয়াদা করেন, যদি আপনারা, আমি করব, সেই ওয়াদাটা হলো আপনারা ছাত্র দিয়ে যদি সহযোগিতা করেন তাইলে আপনাদের কলেজ আমি করব, আর যদি না করেন তাহলে এই ঘর করে তো লাভ হবে না। যেমন আমি করেছি শশীদল আবু তাহের কলেজ, কুমিল্লা বোর্ডের মধ্যে শ্রেষ্ঠ কলেজ। যেমন করেছি আবু জাহের ফাউন্ডেশন কলেজ, প্রয়াত নেতা আব্দুল মতিন খসরু সাহেবের বাড়ির সামনে। এইভাবে যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, সকলে মিলে একটা মিটিং করে আপনারা যদি আমাকে অনুমতি দেন, আপনাদের এই অসমাপ্ত কাজটি, কলেজটি করার জন্য আপনাদের অনুমতি পাইলে অবশ্যই 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 আমি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। সে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। কিন্তু ইমাম সাহেবের প্রতি আমার অনুরোধ থাকবে, আমাকে যেন স্মরণ করে রবিবার আমি ঢাকা থাকব, আমার থেকে যেন মাদ্রাসার ডিউ লেটারটা নিয়ে যায়। এবং পাশাপাশি আমি আবারও বলছি, জেলা পরিষদ থেকে যদি পারি, যেখানতে পারি, আমি চেষ্টা করব 20 লক্ষ টাকা সমপরিমাণ টাকা দেওয়ার জন্য। এই টাকা দিয়ে উনি যেটা এস্টিমেট করে দিবে সেটাই ইনশাল্লাহ কাজ হবে। প্রত্যেকের কাছে দোয়া চাই। আমি আমার ফেসিলিটির একটা বিল্ডিং চাইতেছে, এটা তো দিয়েছেন ডিউ লেটার। বক্তব্য শেষ করছি, আবারও চাওয়ার কোনো শেষ নাই। ফ্যাসিলিটি ডিপার্টমেন্টে আমি ডিউ লেটার দিয়েছি, ওইটা হইতে সময় লাগবে, তার আগে আরও 20 লক্ষ টাকা দিয়ে দিলাম। এই মসজিদও যা দেওয়ার কথা দিয়েছি, আবার যদি পারি তৌফিক থাকে দেব। আপনাদের সাথে আমি তো বললাম আপনাদের প্রতি ঋণী, অর্থ দিয়ে কোনো আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না। 4 বছর যদি বেঁচে থাকি, 4 বছর উপরে আছে সময়, ইতিমধ্যে আমি ওয়াদা মোটামুটি শেষ করে ফেলতেছি। দোয়া করবেন, আমার শরীরটা ভালো না। আমি আপনাদের এখানে আসার জন্য আমি 2 দিন আগে থেকে প্রস্তুতি নিচ্ছি যে আমি বারাল্লা দক্ষিণে শাহ নুরুদ্দিন শাহ মসজিদে, আল্লাহ তুমি আমার নামাজটা পড়াই দিও। আল্লাহ কবুল করেছে, আমি আসতে পারছি। প্রত্যেকের দোয়া চেয়ে আবারও যদি সময় সম্ভব হয় কলেজের ব্যাপারে একটা মিটিং দেয়, এলাকাবাসী যদি আমাকে একমত পোষণ করে, আমি ইনশাল্লাহ এলাকাবাসীকে নিয়ে আমি করব। কারণ কলেজ এমন একটা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রী যদি না দেয়, যোগান না থাকে, তাহলে এটা নিয়ে আমি পরে বিভ্রান্তিতে পড়ব। এজন্য আমি সাহস করতেছি না। তো আপনারা যদি আমাকে সাহস দেন, ছাত্রছাত্রী দেন, অর্থনৈতিক কোনো চাঁদা ফেলাবো না, কারোর থেকে একটি টাকাও নেব না, কারোর থেকে আমি অর্থের জন্য কোনো চাপও দেব না। আমি আমার মতো করে করার চেষ্টা করব, সহযোগিতা ছাত্রছাত্রী দিয়ে, এবং এলাকার ব্যক্তিবর্গরা বিভিন্ন সামাজিক কাজে সহযোগিতা করবেন। সে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।